আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি আমাদের পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমরাগাছি ইউনিয়নের বিশ্বের বাড়ি স্থানীয় একটা বাজারে। এই বাজারে আমি এখন বসে আছি আমাদেরই এক বড় ভাই খলিল ভাইয়ের চায়ের দোকানে। এখানে দেখতেছি আরো একটা দোকান পাশে খুলতেছে মান্নান ভাই। যাই হোক, আমি এখানে দোকানদারদেরকে নিয়ে কিছু বলতেও আসি নাই। আমি আসলে এইসব দোকানে কি হয় বা এইসব দোকানে কি কার্যক্রম এই ব্যাপারে আমি জানি না। আমার কথার লগে আপনাকে কথা মিলটি লইবে কিনা, হ্যাঁ, এটা আমি জানি না। কিন্তু কিন্তু আমার এখানে যে অভিজ্ঞতা, এটা আমি কই। এই যে এইখানে আমাকে যে চায়ের দোকানগুলো দেখতেছেন, এই প্রত্যেকটা চায়ের দোকান এক একটা হইছে গিবতের কারখানা। আর এই দোকানগুলা যদিও খুব সাধারণ, কিন্তু এইখানে যারা হিসাব বসে অর্থাৎ চা খায় বা ক্রেতা হিসেবে আসে, তারা প্রত্যেকে কিন্তু অসাধারণ। আমি যদি তুলনা করি যে বর্তমান বিশ্বের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প, তারপর মনে করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বাংলাদেশের যে আপনি মনে করেন ডক্টর ইউনূস, এদের মাথায় আর কি বুদ্ধি আছে? এর চাইতে বড় বড় বুদ্ধিজীবীরা এখানে নিয়মিত আসেন, বসেন, চা খান এবং তারা বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু বলেন। এখন তাদের এই কথাবার্তার টপিক্সটা কি? টপিক্সটা হইছে মনে করেন যে তার নিজের পাছায় যতখানি গু থাকুক না কেন, ওরা কোনো সমস্যা নাই। কার মাইয়া বাইরেই গেছে, কার পোলায় ঢাকা যাইয়া 2 নম্বরই করে ধরা খাইছে, কার পোলা বিদেশ গেছে সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আর কার পোলায় বিদেশ যাইয়া ধরা খাইয়া দেশে চলে আসছে, এইটাই হচ্ছে তাদের মূল বিষয়। এখন বলতে পারেন যে সেই লোকগুলো বর্তমানে কই? এখানে তো আর কেউ নাই। আমি আসলে খুব সকালে আইছি, কারণ এত বিশ্ব বরেণ্য ব্যক্তিদের সামনে এইসব কথা কইলে কেউ একটাও তলে নাও পড়তে পারে। আমার এই ডরের চোটে আমি সকালে ইয়ে করা শুরু করছি। ধরেন ডোনাল্ড ট্রাম্প যিনি, সে হয়তো এখন বর্তমানে গরু ঘরে করে গরু নামাইয়া হেগ্য বানতে আছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে আছে, সে মনে করেন বর্তমানে চিন্তা করতেছে যে আমি এখন যাইয়া খেতে একটু মরিচ খেতে পানি দিই। আর ওই ধরেন রাশিয়ার প্রেসিডেন্ট যে ভ্লাদিমির পুতিন, তারও ধরেন কাজ আছে, ছাগল আছে বা মুরো আসমুরো আছে। আবার ধরেন আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার তুলনা করা যায়, সে হয়তো ভাবতেছে ঘুম থেকে উঠতে হন যে আজকে কারে বাস মারা যায়, তবে এই বাসটা চেষ্টা করবে সে টুনি মুনি শুদ্ধ আনক্লিন অবস্থায় দেওয়ার, না পারলে অন্তত তেল মারি ডইল ঢুকাই দেবে। এইসব লোকদের যে এই অসাধারণ চিন্তা ভাবনা, সবকিছু প্রকাশিত হয় এইসব চায়ের দোকানে আসলে, যেটা আপনি সচরাচর পাবেন না। এরকম চায়ের দোকান আপনার এলাকায় আছে কিনা সেটা জানি না, কিন্তু আমার এলাকায় আছে। এরা মনে করেন এগো মাথায় যে বুদ্ধি এবং এরা যে জ্ঞান রাখে, এই জ্ঞান যদি কোনো মতে একবার মনে করেন যে শেখ হাসিনা তার পতনের আগে নিত তাহলে এদের কাছ থেকে আইসা, তাহলে তাকে 5 তারিখে ভাগা লাগতো না। আর মনে করেন যদি এই বুদ্ধি বিগত 16 বছর আগে থেকে খালেদা জিয়া নিত, তাহলে তাকেও জেলে যাইতে হইতো না এবং তার এতদিন ক্ষমতার বাইরে থাকা লাগতো না। পাশাপাশি এবারে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন গেল, সেখানে যদি জো বাইডেন এদের কাছ থেকে বুদ্ধি নিত, তাহলে সম্ভবত ট্রাম্পের কাছে তার দলের যে প্রার্থী কামালা হ্যারিস তার পরাজিত হইতো না। এই অসাধারণ লোকগুলা আমাদের এখানে প্রতিদিনই আসে, তারা এখানে বসে বৈশা, তারপর মনে করেন চা খায়, কেউ বিড়ি খায়, বর্তমানে কেউ সিগারেটও খায়। কিন্তু মজার বিষয় হচ্ছে এদের মধ্যে এত দামি দামি ব্যক্তিরা, তারা আবার এইসব দোকানে মনে করেন মানে এইসব দোকানের হিসাব অনুযায়ী মনে করেন শত শত হাজার হাজার টাকা বাকি গায়ে চলে যায়। এদিন মনে মুই কাইলগো মুই কাইল তো আদি মনে কে আমি যাই এটা সে করে ভাগ্যে যাই, বুঝছেন? এত জায়গা গুণ। হ্যাঁ, এমনও কিছু লোক পাওয়া যায় মনে করেন ওইসব নেতাদের পরে যে সব উপমন্ত্রী, প্রতিমন্ত্রী বা এমপি, তারা অনেকে টাকা পয়সা না দিয়া এদের ভাগ্যেও যায়। এই হচ্ছে কি এক চরিত্র। অথচ এরা নিজেকে একবারও পাশায় হাত দিয়ে দেখে না কি দোষ আছে মানে আছে, শুধু মানুষের দোষ কি আছে, কার লগে কত খারাপ, মানে কে কি আকাম করছে, নিজের দোষ এরা এক ফিরে দেখে না। এই পাশে একটা মসজিদ আছে, মনে করেন সেই মসজিদে গিয়া ঠিক মতো নিজের নামাজ পড়ে না 5 ওয়াক্ত, আর হে সমালোচনা করবে কি জানেন? ইমাম সাহেব আজগো আয়োজন দিছে দেরিতে, কালগো সুরা পড়াইছে ভুল, তাই হ্যার ধরে টাচ মোবাইল থাকবে কা, হে মনে হয় ফেসবুকে কোনো মাইয়ের লোক কথা কয়, মানে নিজের আমাদের খবর নাই, কিন্তু ইমাম সাহেবের ভুল করতে চান নাই, আর কিছু করার নাই। এইরকমের গ্রাম যদি আমনে কোথা সেও থাকে, তাহলে আমার একটু ঠিকানা দিয়ে জানাইয়েন তো, একটু আমনে গুলোকে বাই যাই একটু দেহা সাক্ষাৎ করি। কারণ এক জায়গার জ্ঞান নিয়ে না আউগাইতে পারতেছি না। ধন্যবাদ।